কৃষিকাজে বিজ্ঞান। এক, ভূমিকা। কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আবহমানকাল ধরে এদেশের মানুষ সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে আসলেও ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে তা আজ অপর্যাপ্ত। এই সংকটময় মুহূর্তে বিজ্ঞান কৃষিতে নিয়ে এসেছে আমূল পরিবর্তন। বিজ্ঞানের ছোঁয়ায় কৃষিকাজ এখন আর কেবল ভাগ্য বা প্রকৃতির ওপর নির্ভরশীল নয়, বরং এটি একটি সুশৃঙ্খল ও লাভজনক শিল্পে পরিণত হয়েছে। আধুনিক সভ্যতায় বিজ্ঞানের অবদান কৃষিকে দিয়েছে এক নতুন দিগন্ত। ২. কৃষি ও বিজ্ঞানের সম্পর্ক। কৃষি ও বিজ্ঞান বর্তমানে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিদ্যাকে কাজে লাগিয়ে কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে। বিজ্ঞান কৃষিকে দিয়েছে উন্নত প্রযুক্তি, মাটি পরীক্ষার সুযোগ এবং আবহাওয়া বিশ্লেষণের ক্ষমতা। আজ কৃষক কেবল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চাষ করে না, বরং বৈজ্ঞানিক তথ্যপাত্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। ফলে কৃষিতে অনিশ্চয়তা কমেছে এবং উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ৩. উন্নত বীজ উদ্ভাবনে বিজ্ঞানের ভূমিকা। ফলন বৃদ্ধির মূল চাবিকাঠি হল উন্নত মানের বীজ। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার মাধ্যমে উচ্চফলনশীল, হার এবং প্রতিকূল পরিবেশ সহিষ্ণু বীজ উদ্ভাবন করেছেন। বর্তমানে লবণাক্ততা, খরা ও বন্যা সহনশীল ধানের জাত উদ্ভাবিত হয়েছে, যা বাংলাদেশের উপকূলীয় ও হাওর অঞ্চলের কৃষকদের জন্য আশীর্বাদ। এই উন্নত বীজ ব্যবহারের ফলে অল্প জমিতে আগের তুলনায় অনেক বেশি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। ৪. সেচ ব্যবস্থায় বিজ্ঞানের অবদান। প্রাচীনকালে কৃষকরা বৃষ্টির পানির ওপর নির্ভর করত, যা ছিল অনিশ্চিত। বিজ্ঞান এখন গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি ব্যবহারের সুযোগ করে দিয়েছে। এছাড়া আধুনিক ড্রিপ ইরিগেশন বা ফোঁটা ফোঁটা সেচ এবং স্প্রিংকলার বা ছিটিয়ে সেচ পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। এই প্রযুক্তিগুলোর ফলে পানির অপচয় রোধ হচ্ছে এবং ফসলের গোড়ায় প্রয়োজন অনুযায়ী পানি পৌঁছানো সম্ভব হচ্ছে। এতে সেচ খরচ কমছে এবং উৎপাদন বাড়ছে। ৫. সার ব্যবহারে বিজ্ঞান। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য বিজ্ঞান বিভিন্ন ধরনের রাসায়নিক ও জৈব সার উপহার দিয়েছে। ইউরিয়া, টিএসপি ও পটাশ সারের সঠিক প্রয়োগ ফসলের পুষ্টি নিশ্চিত করে। বর্তমানে বিজ্ঞানীরা সুষম সার ব্যবহারের ওপর জোর দিচ্ছেন, যা মাটির গুণাগুণ নষ্ট না করে দীর্ঘমেয়াদী ফলন নিশ্চিত করে। মাটি পরীক্ষা করে কোন জমিতে কোন উপাদানের ঘাটতি আছে তা জেনে নির্দিষ্ট সার প্রয়োগ করা এখন বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব হয়েছে। ৬. কীটনাশক ও রোগ নিয়ন্ত্রণে বিজ্ঞান। ফসলের রোগবালাই ও পোকামাকড় কৃষকের বড় শত্রু। বিজ্ঞান আধুনিক কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক তৈরি করে ফসল রক্ষার পথ দেখিয়েছে। তবে রাসায়নিকের ক্ষতিকর প্রভাব এড়াতে বর্তমানে বিজ্ঞানীরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আতম পদ্ধতির উদ্ভাবন করেছেন। ফেরোমন ফাঁদ বা উপকারী পোকামাকড় ব্যবহার করে পরিবেশ বান্ধব উপায়ে ক্ষতিকর পোকা দমন করা হচ্ছে। এর ফলে ফসলের গুণগত মান অটুট থাকছে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকছে। ৭. কৃষিযন্ত্রে বৈজ্ঞানিক উন্নয়ন। লাঙল আর জোয়ালের বদলে কৃষিতে এখন ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর ও পাওয়ার টিলার। বিজ্ঞান ধান রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টার এবং ফসল কাটার জন্য কম্বাইন হারভেস্টার উদ্ভাবন করেছে। এসব যন্ত্র ব্যবহারের ফলে চাষাবাদের সময় ও খরচ অনেক কমে গেছে। আগে যেখানে ১ বিঘা জমির ফসল কাটতে অনেক শ্রমিক লাগত, এখন যন্ত্রের সাহায্যে তা কয়েক মিনিটে সম্পন্ন হয়। যান্ত্রিকীকরণ কৃষিকে করেছে আধুনিক ও গতিশীল। ৮. আবহাওয়া পূর্বাভাসে বিজ্ঞান। কৃষিকাজ অনেকাংশেই আবহাওয়ার ওপর নির্ভরশীল। বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন অনেক আগেই ঝড়, বৃষ্টি, খরা বা জলোচ্ছ্বাসের পূর্বাভাস পাওয়া যায়। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত এই তথ্য কৃষকদের আগাম সতর্কবার্তা দেয়। ফলে কৃষকরা দুর্যোগের আগেই তাদের ফসল ঘরে তুলতে পারে বা বপনের সময় পরিবর্তন করতে পারে। আবহাওয়া পূর্বাভাসের এই সুবিধা বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে কৃষকের জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হ্রাস করেছে। ৯. মাটি পরীক্ষা ও ব্যবস্থাপনা। সব মাটিতে সব ফসল ভালো হয় না। বিজ্ঞান মাটি পরীক্ষার মাধ্যমে কৃষকদের জানিয়ে দেয়
কোন মাটিতে কোন ফসল ফলানো লাভজনক। মাটির অম্লতা বা খারত্ব পরিমাপ করে তা সংশোধনের উপায়ও বিজ্ঞান বলে দিচ্ছে। ল্যাবরেটরিতে মাটির স্বাস্থ্য পরীক্ষা করার ফলে কৃষক এখন অন্ধভাবে চাষ না করে বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি প্রস্তুত করতে পারছে। এতে মাটির উর্বরতা শক্তি সংরক্ষিত থাকে এবং দীর্ঘস্থায়ী কৃষি উন্নয়ন নিশ্চিত হয়। 10. কৃষি গবেষণার গুরুত্ব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রয় বা কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি এর মতো প্রতিষ্ঠানগুলো বিজ্ঞানের ধারক। এখানে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে নতুন নতুন ফসলের জাত ও চাষ পদ্ধতি উদ্ভাবন করছেন। গবেষণার ফলেই আজ আমরা বারোমাসি ফল ও সবজি পাচ্ছি। কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে এই গবেষণালব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কৃষি গবেষণাই মূলত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার প্রধান কারিগর হিসেবে কাজ করছে। 11. আধুনিক চাষাবাদ পদ্ধতিতে বিজ্ঞান। বিজ্ঞানের কল্যাণে কৃষিতে এখন শস্য পর্যায়, ক্রপ রোটেশন, সমন্বিত খামার এবং হাইড্রোপনিক্স বা মাটিবিহীন চাষাবাদের মতো আধুনিক পদ্ধতি যুক্ত হয়েছে। একই জমিতে বারবার একই ফসল না ফলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসল চাষ করলে মাটির উর্বরতা ঠিক থাকে। এছাড়া গ্রিনহাউস পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে সারা বছর বিদেশি ও দামি সবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। এই আধুনিক পদ্ধতিগুলো কৃষিকে অধিকতর বিজ্ঞানসম্মত ও বাণিজ্যিক রূপ দিয়েছে। 12. সবুজ বিপ্লবে বিজ্ঞানের অবদান। 20 শতকের মাঝামাঝি সময়ে কৃষিতে যে আমূল পরিবর্তন ঘটেছিল তাকে সবুজ বিপ্লব বলা হয়। এটি ছিল উন্নত বীজ, রাসায়নিক সার ও আধুনিক সেচ ব্যবস্থার এক সম্মিলিত প্রতিফলন। বাংলাদেশেও এই বিপ্লবের ফলে ধান ও গমের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞান যদি এই বিপ্লব না ঘটাত তবে ক্রমবর্ধমান জনসংখ্যার মুখে অন্ন তুলে দেওয়া অসম্ভব হতো। সবুজ বিপ্লব কৃষিকে অভাবের হাত থেকে সমৃদ্ধির পথে নিয়ে এসেছে। 13. ফসল সংরক্ষণে বিজ্ঞান। উৎপাদিত ফসল পচন থেকে রক্ষা করতে বিজ্ঞানের ভূমিকা অনন্য। বিশেষ করে আলু, পেঁয়াজ ও ফলের মতো পচনশীল পণ্য সংরক্ষণের জন্য অত্যাধুনিক হিমাগার বা কোল্ড স্টোরেজ তৈরি করা হয়েছে। এছাড়া বৈজ্ঞানিক উপায়ে শুকানো ও গুদামজাত করার ফলে ফসলের পুষ্টিগুণ দীর্ঘ সময় অটুট থাকে। এতে কৃষক তার পণ্যের সঠিক দাম পায় এবং অসময়েও বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত থাকে। ফসল উত্তর ক্ষতি কমানো বিজ্ঞানের এক বড় সাফল্য। 14. কৃষি বিপণনে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান কেবল উৎপাদন নয়, বিপণন ব্যবস্থাকেও বদলে দিয়েছে। আধুনিক পরিবহন ব্যবস্থার ফলে গ্রাম থেকে শহরে দ্রুত পণ্য পৌঁছানো যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে কৃষকরা এখন মুহূর্তেই সারা দেশের বাজারদর জানতে পারছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কৃষক সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করছে, যা মধ্যস্বত্বভোগীদের শোষণ কমিয়েছে। ডিজিটাল লেনদেন ও ই-কমার্স কৃষিপণ্য কেনাবেচাকে করেছে অনেক সহজ, স্বচ্ছ এবং আরও বেশি নির্ভরযোগ্য। 15. প্রাণিসম্পদ খাতে বিজ্ঞানের ভূমিকা। কৃষি বলতেই কেবল ফসল নয়, পশুপালনকেও বোঝায়। বিজ্ঞানের কল্যাণে গবাদি পশুর জাত উন্নয়ন ও কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে। আধুনিক চিকিৎসা ও উন্নত পশুখাদ্য ব্যবহারের ফলে দুধ ও মাংসের উৎপাদন কয়েক গুণ বেড়েছে। বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে পশুর টিকা বা ভ্যাকসিন উদ্ভাবন করা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ডেইরি ও পোল্ট্রি ফার্ম পরিচালনার ফলে দেশে আজ আমিষের চাহিদা পূরণ হচ্ছে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। 16. মৎস্য চাষে বিজ্ঞানের প্রভাব। মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে অন্যতম শীর্ষস্থানে। এর পেছনে রয়েছে মৎস্য বিজ্ঞানের অনন্য অবদান। খাঁচায় মাছ চাষ, বায়োফ্লক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক প্রজনন পদ্ধতি মাছের উৎপাদনকে বৈপ্লবিক উচ্চতায় নিয়ে গেছে। বিজ্ঞানভিত্তিক চাষের ফলে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত হচ্ছে এবং রোগের প্রকোপ কমছে। শিক্ষিত যুব সমাজ এখন বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য চাষকে লাভজনক পেশা হিসেবে গ্রহণ করছে, যা গ্রামীণ অর্থনীতিকে করছে আরও মজবুত। 17. কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার। বর্তমান যুগে স্মার্টফোন ও ইন্টারনেট কৃষকের হাতের মুঠোয়। কৃষি বাতায়ন, কৃষক বন্ধু অ্যাপ এবং কৃষি কল সেন্টারের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই বিশেষজ্ঞের পরামর্শ পাচ্ছে। ফসলের রোগ আক্রান্ত পাতার ছবি তুলে অ্যাপে পাঠিয়ে তাৎক্ষণিক সমাধান পাওয়া যাচ্ছে।
তথ্য প্রযুক্তির এই ব্যবহার কৃষিকে করেছে আরও সহজ ও তথ্য নির্ভর। এর ফলে মাঠ পর্যায়ে সমস্যাগুলো দ্রুত সমাধান হচ্ছে এবং কৃষকের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। 18 কৃষি শিক্ষায় বিজ্ঞানের ভূমিকা। কৃষি এখন আর কেবল অশিক্ষিত মানুষের পেশা নয়। বিজ্ঞান কৃষি শিক্ষাকে উচ্চতর স্তরে নিয়ে গেছে। দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক গবেষণার মাধ্যমে দক্ষ কৃষিবিদ তৈরি করা হচ্ছে। কৃষকরা এখন হাতে কলমে বৈজ্ঞানিক প্রশিক্ষণ নিচ্ছে। এই শিক্ষার ফলে তারা আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার শিখছে। শিক্ষিত জনবল যখন বিজ্ঞানের জ্ঞান নিয়ে মাঠে নামছে, তখন কৃষিতে উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে। 19 পরিবেশবান্ধব কৃষিতে বিজ্ঞান। বিজ্ঞানের লক্ষ্য কেবল উৎপাদন বাড়ানো নয়, বরং পরিবেশ রক্ষা করাও। অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার কমানোর জন্য বিজ্ঞান এখন জৈব সার ও ভার্মিকম্পোস্ট ব্যবহারে উৎসাহ দিচ্ছে। সোলার পাম্পের মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে সেচ কাজ চালানো হচ্ছে, যা জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। বিজ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে প্রকৃতির ক্ষতি না করে টেকসই উপায়ে দীর্ঘকাল কৃষিকাজ চালিয়ে যাওয়া যায়। এটি ভবিষ্যতের জন্য এক অপরিহার্য উদ্যোগ। 20 খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিজ্ঞান। একটি দেশের সার্বভৌমত্বের জন্য খাদ্য নিরাপত্তা অত্যন্ত জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে বাংলাদেশ আজ 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিতে পারছে। দুর্যোগ ও প্রতিকূলতার মধ্যেও ফসলের উৎপাদন বজায় রাখা সম্ভব হচ্ছে বিজ্ঞানের কারণে। উচ্চফলনশীল জাত ও স্বল্প জীবনকালের ফসল চাষ করে বছরে একই জমিতে 3-4টি ফসল ফলানো হচ্ছে। বিজ্ঞানের এই সাফল্যের ফলেই দেশ আজ দুর্ভিক্ষের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। 21 কৃষিতে যান্ত্রিকীকরণ ও শ্রম সাশ্রয়। কৃষি যান্ত্রিকীকরণ কৃষকের কায়িক শ্রম কমিয়ে দিয়েছে। লাঙল টানা বা হাতে ধান মাড়াইয়ের মতো কঠিন কাজগুলো এখন যন্ত্রের মাধ্যমে অতি সহজেই করা যায়। পাওয়ার ট্রেলার, সিডার ও ড্রায়ার যন্ত্রগুলো কৃষকের সময় ও শ্রম দুই সাশ্রয় করছে। এর ফলে কৃষিকাজ এখন তরুণ প্রজন্মের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। যান্ত্রিকীকরণের ফলে উৎপাদনের ব্যয় যেমন কমেছে, তেমনি উৎপাদনশীলতা বেড়েছে, যা জাতীয় সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। 22 জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞান। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের কৃষির জন্য বড় হুমকি। তবে বিজ্ঞান এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এমন সব ধানের জাত যা দীর্ঘক্ষণ পানির নিচে থাকলেও পচে যায় না, সাবমার্জেন্স টলারেন্ট কিংবা চরম খরাতেও টিকে থাকে। আবার উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবিত হয়েছে। বিজ্ঞানের এই নব উদ্ভাবন জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে আমাদের কৃষি ব্যবস্থাকে সুরক্ষা দিচ্ছে। 23 মরুকরণ ও লবণাক্ততা নিয়ন্ত্রণে বিজ্ঞান। উত্তরবঙ্গের মরুকরণ প্রবণতা এবং দক্ষিণাঞ্চলের লবণাক্ততা মোকাবিলায় বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে বনায়ন এবং বিশেষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মাটির আর্দ্রতা ধরে রাখা হচ্ছে। লবণাক্ত মাটিতে চাষাবাদের উপযোগী বিশেষ জাতের সূর্যমুখী, তরমুজ ও ধান উদ্ভাবনের ফলে একসময়ের অনাবাদী জমি এখন ফসলে ভরে উঠছে। বিজ্ঞান মাটির বন্ধ্যাত্ব দূর করে অনুর্বর জমিকে উর্বর করার কৌশল আমাদের শিখিয়েছে। 24 কৃষিতে বায়োটেকনোলজির ব্যবহার। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি কৃষিতে এক নতুন বিপ্লব। ডিএনএ পরিবর্তনের মাধ্যমে ফসলের গুণগত মান ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হচ্ছে। বিটি বেগুনের একটি বড় উদাহরণ, যা পোকার আক্রমণ ছাড়াই ভালো ফলন দেয়। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অল্প সময়ে ভাইরাসমুক্ত হাজার হাজার চারা উৎপাদন করা যাচ্ছে। বায়োটেকনোলজি কৃষিকে এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফসলের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অর্জন করা সম্ভব। 25 কৃষি অর্থনীতিতে বিজ্ঞানের প্রভাব। বিজ্ঞানভিত্তিক চাষাবাদের ফলে কৃষি এখন একটি অত্যন্ত লাভজনক ব্যবসায়িক খাত। উচ্চফলনশীল ফসল ও আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থার ফলে কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে। উদ্বৃত্ত কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কৃষিনির্ভর শিল্প যেমন চিনিকল, পাটকল ও পশুখাদ্য তৈরির কারখানাগুলো বিজ্ঞানের সহায়তায় প্রসারিত হচ্ছে। ফলে জাতীয় জিডিপিতে কৃষির অবদান টেকসই হচ্ছে এবং গ্রামীণ দারিদ্র্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। 26 কৃষিতে নারীর অংশগ্রহণ ও বিজ্ঞান। প্রাচীনকাল থেকেই কৃষিতে নারীর অবদান থাকলেও
আধুনিক বিজ্ঞান তাদের কাজকে আরও সহজ ও সম্মানজনক করেছে। উন্নত সেচ প্রযুক্তি, অটোমেটেড প্রসেসিং মেশিন এবং কৃষি অ্যাপ ব্যবহারের ফলে নারীরা এখন ঘরে বসেই কৃষি ব্যবস্থাপনায় অংশ নিতে পারছে। বিভিন্ন এনজিও ও সরকারি প্রতিষ্ঠান বৈজ্ঞানিক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তুলছে। বিজ্ঞানের ছোঁয়ায় কৃষি এখন নারী পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক পেশায় রূপান্তরিত হয়েছে। 27 কৃষি সম্প্রসারণে বৈজ্ঞানিক প্রশিক্ষণ। বিজ্ঞান কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নেই, তা কৃষকের দোরগোড়ায় পৌঁছে গেছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণে তারা আধুনিক বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগ এবং রোগ দমনের সঠিক উপায় শিখছে। একটি প্রশিক্ষিত কৃষক গোষ্ঠীই পারে আধুনিক বিজ্ঞানের সুফল মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে। এই নিরন্তর শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি দেশের কৃষিকে প্রতিনিয়ত আধুনিক থেকে আধুনিকতর করছে। 28 টেকসই কৃষি উন্নয়নে বিজ্ঞান। শুধু আজ নয়, ভবিষ্যতের জন্য কৃষি উৎপাদন সচল রাখা হল টেকসই উন্নয়ন। বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে মাটির স্বাস্থ্য বজায় রেখে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করে চাষাবাদ করা যায়। সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও জৈব চাষাবাদ পদ্ধতি, অর্গ্যানিক ফার্মিং, টেকসই কৃষির অবিচ্ছেদ্য অংশ। বিজ্ঞানভিত্তিক এই সচেতনতা পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি রোধ করে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ ও উর্বর কৃষি ব্যবস্থার উত্তরাধিকার লাভ করবে। 29 বাংলাদেশের কৃষিতে বিজ্ঞানের বর্তমান অবস্থা। বর্তমানে বাংলাদেশে কৃষিতে বিজ্ঞানের ব্যবহার ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে। ড্রোনের মাধ্যমে ফসলের অবস্থা পর্যবেক্ষণ থেকে শুরু করে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা সবই এখন ব্যবহৃত হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় কৃষি তথ্য কেন্দ্র স্থাপিত হয়েছে। কৃষক এখন রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে নিয়মিত বৈজ্ঞানিক পরামর্শ গ্রহণ করছে। যান্ত্রিকীকরণের হারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের কৃষি এখন বিজ্ঞানের এক সফল ও বাস্তবমুখী উদাহরণ। 30 উপসংহার। কৃষিকাজে বিজ্ঞানের জয়যাত্রা মানব সভ্যতার জন্য এক পরম আশীর্বাদ। এটি কেবল উৎপাদনই বাড়ায়নি, বরং কৃষকের জীবনযাত্রার মানও উন্নত করেছে। বিজ্ঞানহীন কৃষি আজ অকল্পনীয়। তবে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি আমাদের পরিবেশের প্রতিও যত্নশীল হতে হবে। বিজ্ঞানের এই আশীর্বাদকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, তবে বাংলাদেশ বিশ্বের বুকে একটি সমৃদ্ধ ও উন্নত কৃষিপ্রধান দেশ হিসেবে চিরকাল মাথা উঁচু করে দাঁড়াবে।